সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, মানুষের জ্ঞান আহরণের যে অন্যতম ক্ষেত্র বা উৎস সেটি হচ্ছে বই। দর্শক, আপনারা যদি দেখতে পান, আপনারা ঠিক ধরেছেন, আমি দাঁড়িয়ে আছি প্রথম আলো বন্ধুসভার যে বই মেলা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেই মেলা থেকে আজকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি। দর্শক, চলুন আমার সাথে ঘুরে দেখি বই মেলায় কি কি প্রকাশনী আছে, কতটি স্টল আছে, কি ধরনের প্রকাশনী থাকছে, সব কিছু চলুন একসাথে ঘুরে দেখা যাক। আমরা মেলায় ঢুকার সাথে সাথেই প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমা প্রকাশন। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, আমরা প্রথমেই প্রথমা প্রকাশনের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা আপু, আপনারা কোন ধরনের বইয়ের চাহিদা বেশি দেখছেন? এখানে অনেক ধরেন কিশোর গল্প, যার বয়স অনুযায়ী হচ্ছে সব কিছু। ধরে আমাদের বয়োবৃদ্ধ যারা থাকে ওদের থাকে 1971 সালে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেকগুলো বই থাকে। তারপরে ধরেন যদি শিশুরা আসে, গুড্ডুবুড়া নিয়ে যাচ্ছে ওরা বেশিরভাগই। আর একদিকে যারা ইংলিশ মিডিয়ামে থাকে ওরা আমাদের অনেকগুলো বই আছে, ইংলিশের রাইটার যারা আছে এগুলোও নিয়ে যাচ্ছে। এক কথা হচ্ছে যার যে বয়স মোতাবেক, প্লাস হচ্ছে যার ইচ্ছা অনুযায়ী, যার যতটুকু ইচ্ছা সেগুলি নিয়ে যাচ্ছে বই। এখন পর্যন্ত পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন? বেশ অনেক ভালো, প্রথমা প্রকাশনী থেকে অনেক ভালো যাচ্ছে। এখন থেকে আজকে সপ্তম দিনেও থাকে, আমরা বুঝতেছি প্রথম দিন থেকে এখন সপ্তম দিন পর্যন্ত দেখলাম যে মোটামুটি ভালোই যাচ্ছে। আশা করি আমাদের লাস্ট দিন পর্যন্ত ভালোই যাবে। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম প্রথমা প্রকাশনীর কথা। ওনারা বললেন যে ওনাদের বেশ ভালোই যাচ্ছে, পাঠকদের সারাও অভূতপূর্ব সারা পাচ্ছেন পাঠকদের। দর্শক, আমরা অন্যান্য স্টলগুলোতে যারা আছেন তাদের সাথে কথা বলবো, ক্রেতাদের সাথে কথা বলবো, যারা পাঠক আছেন এখানে। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 5 তারিখ থেকে শুরু হওয়া এই বইমেলার আজকে সপ্তম দিন। আর সপ্তম দিনে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ক্রেতাদের, সম্মানিত ক্রেতাগণ যারা পাঠকবৃন্দ আছেন তাদের উপস্থিতি যদি আপনারা একটু দেখেন, যে অনেক মানুষ আসলে বইমেলা এসেছেন। এখনকার যে যুগ, বিশেষ করে তরুণ প্রজন্ম শুধুই মোবাইল ফোন, ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, সেখানে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক পাঠকবৃন্দ এসেছেন আজকের এই মেলায়। আজকে না, শুধু প্রতিদিনই এরকম অনেক মানুষের, পাঠকবৃন্দের সমাগম হয় মেলায়। তো আমরা বলতে চাই যে তাদের এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে শুধু তারা আজকের তরুণ প্রজন্ম ফেসবুক আর এই টুইটার, অনলাইনে শুধু সম্পৃক্ত নেই, তারা যে বইয়ের প্রতি তাদের যে প্রেম, তাদের যে আকর্ষণ, এখানে বইমেলায় পাঠকদের উপস্থিতি, সেটার সর্বোপস্থিতি সেটার প্রমাণ বহন করছে। আমরা একজন পাঠকের সাথে কথা বলবো। একটু কথা বলতে যাচ্ছিলাম আমরা বাংলা ভিউ থেকে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি কি কোনো বই কিনেছেন মেলা থেকে? আমি লেখক পাঠক দুটোই কিনেছিও, পড়েছিও। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিয়ে আপনি যদি বলতেন, এই যে এখনকার যে তরুণ প্রজন্ম, ওরা শুধু সবাই যে মোবাইল ফোন বা অনলাইন ভিত্তিক নিয়ে বেশি সময় কাটাচ্ছে, তো তাদেরকে এই অনলাইন থেকে ফিরিয়ে এনে বইয়ের দিকে মনোনিবেশ করতে আপনার কি উপদেশ থাকবে? নতুন প্রজন্ম তো আধুনিক প্রজন্ম, অনলাইন থেকে ফিরিয়ে আনতে হবে কেন? আমরা যদি তাদেরকে অনলাইন অফলাইন দুই দিকেই নিই, এটা আমার ব্যক্তিগত মতামত। যেহেতু আমি লিখি 30 বছর ধরে, প্রায় 3 দশক। তো আমি দেখেছি আমাদের অ্যানালগ যুগটাও দেখছি আমাদের বর্তমান যে অনলাইন যুগটাও। আমরা যে বইটা পাবলিশ করছি অবশ্যই এটা একটা দলিল আকারে থাকে, কিন্তু তার বাইরে যদি আমরা অনলাইনে একটা ভার্সন দিতে পারি যেটা পেমেন্ট করে পড়বে, আধুনিক প্রজন্ম তো একটা জিনিস আলগাতে চায় না, তারা চায় প্রযুক্তি। তো এতে ক্ষতির কিছু আমি দেখি না আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। দর্শক, কথা বলছিলাম একজন লেখকের সাথে, তিনি অত্যন্ত চমৎকার একটি উপদেশ দিলেন যে নতুন প্রজন্মের যারা শুধু অনলাইনে সময় নষ্ট করছেন, তাদের সময়টা যেন নষ্ট না হয়, তাদেরকে অনলাইনে বই পড়ার জন্য উৎসাহিত করবেন, তিনি এমনটাই বললেন। দর্শক, এবারে আমরা একটু কথা বলবো বাসিয়া প্রকাশনী। জি ভাইয়া, বাসিয়া প্রকাশনী আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম প্রথম। আচ্ছা, আজকে তো মেলার সপ্তম দিন, কেমন উপস্থিতি মনে করছেন ক্রেতা সাধারণ বা পাঠকদের? জি, ক্রেতা অনেকে আছেন। সপ্তম দিন হলেও আজকে অন্য দিনের তুলনায় একটু ক্রেতারা আছেন, বিশেষ করে শুক্রবারে ক্রেতারা অনেক থাকেন। আজকে শুক্রবারে অপেক্ষা একটু কম। আচ্ছা, কোন কোন প্রকাশকের কি ধরনের বই আপনাদের এখানে আছে যদি একটু বলতেন? আমাদের প্রকাশনীতে সবগুলোই বই আছে, গল্পের, নাটকের সবগুলোই বই আছে। বিদ্যাসাম নতুন নতুন বই এসেছে এই মাসে, আমাদের 7টি বই এসেছে।
বৃদ্ধাশ্রম, হাইকু, শাহজাহান, সিরাজ, ইউকে প্রবাসী, অনেক বই আছে। ধন্যবাদ দর্শক, কথা বললাম আরও একটি প্রকাশনীর সাথে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে মেলার 7ম দিন, মেলাটি চলবে 15 তারিখ পর্যন্ত। গত 5 তারিখে শুরু হয়েছিল মেলা, আজকে 7ম দিন, 15 তারিখ পর্যন্ত মেলাটি চলবে। তো আমরা কর্তৃপক্ষের অর্থাৎ প্রথম আলো বন্ধু সবার একজনের সাথে যদি কথা বলি, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে এই এত সুন্দর চমৎকার একটি আয়োজন, এই আয়োজনটি করতে আপনাদের কেমন বেগ পেতে হয়েছে বা কাদের সহযোগিতা সাহায্য সুবিধায় আপনারা এই চমৎকার একটি আয়োজন দাঁড় করতে পেরেছেন? আসলে বন্ধুসভা, সিলেট বন্ধুসভা 8মবারের মতো এই মেলা আয়োজন করছে। আমরা বিগত 2 বছর করোনার কারণে আসলে মানে বড় পরিসরে করতে পারি নাই। আমরা মানে একদিনের বই মেলা হয়েছিল। এবার আমরা পরিসরটা একটু বড় করেছি। 15 দিনের চেষ্টা ছিল, কিন্তু আমরা 11 দিন ব্যাপী করছি। আর আসলে বলতে গেলে যে আমাদের মানে সাহায্য সবাই করেছেন, মানে এখানে সিলেটে যত গুণী ব্যক্তি আছেন সবাই আমাদেরকে এই মেলাতে মানে সাহায্য সুবিধা করে আসছেন এবং করছেন, মানে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর আমাদের বই মেলায় এবার প্রকাশনা প্রতিষ্ঠান আছে 20টা, এবং এই প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের বন্ধুসভা স্টল আছে একটা, এবং আপনার লেখক কুঞ্জ নামে একটা মানে আমাদের স্টল আছে, যেখানে লেখকরা বসে আড্ডা দেন। এবং মানে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে আরো একটু মানে সুন্দর করে তোলার। আমরা কতটুকু পেরেছি এটা মানে পাঠকরা বলবেন, এবং মানে আমরা তাদের উপরেই এই জিনিসটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, যারা আসছেন দর্শক মেলায় তারা তো ঘুরে ঘুরে আপনাদের স্টল দেখছেন, মেলা দেখছেন, কিন্তু এখনো যারা আসছেন না, বাসায় বসে আছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের মেলা স্পেশাল কি আছে, আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? মেলায় আসলে বই আসবে, নতুন বই আসছে, সবাইকে বলবো যে নতুন বইগুলো পড়বেন, সবাই আসবেন, দেখবেন, কিনবেন এবং প্রিয়জনকে বই উপহার দিবেন। এবং পাশাপাশি আমাদের মেলার পাশাপাশি আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠান করছি, তো ওইটাও দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। আমাদের 14-15 তারিখে বিশেষ মানে অনুষ্ঠান থাকবে, তো সবাইকে অনুরোধ করব যে আমাদের অনুষ্ঠানে আসবেন এবং মেলায় আসবেন, বই পড়বেন, বই কিনবেন। অসংখ্য ধন্যবাদ। বন্ধু সবার একজনের সাথে কথা বলছিলাম। দর্শক আমরা আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি স্টল রয়েছে। ঘাস প্রকাশনী, কথা প্রকাশনী, নাগরি, আবিদ ফয়সাল স্যারের। দর্শক আমরা দেখতে পাচ্ছি মেলায় আবিদ ফয়সাল স্যার উপস্থিত আছেন। আমরা যদি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি। স্যার, আপনার সাথে কি একটু কথা বলা যায়? স্যার কথা বলতে চাচ্ছেন না, স্যার ব্যস্ত। স্যারের প্রকাশনী নাগরি আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও ঘাস প্রকাশনী। যদি আমরা সম্মানিত পাঠকদের সাথে কথা বলি একটু, ভাই আপনি কি বই কিনেছেন? জি, একটু বিকালে আমি একটা বই কিনছি, ভালোবাসার পলক কিনছি, আর এমনকি আর একটা বই কিনবো। আচ্ছা, কোন লেখকের কি বই কিনলেন আপনি? ওটাই প্রশান্ত কুমার সাহার আমি একটা বই কিনেছি, ওই ভালোবাসার পলক, বিকালে। আর এখন একটা কিনবো আইনস্টাইনের, ওই মেবি ওই ম্যাডামের হাতে, এটা অনেক সুন্দর বই, বিজ্ঞান পারপাস বই। তো আই থিঙ্ক সবার মানে স্টুডেন্ট যারা আছে সবার এটা পড়া উচিত আমার মনে হয়। আচ্ছা, মেলায় আসার পর থেকে আপনি তো বিভিন্ন স্টল ঘুরে দেখছেন, আপনাদের চাহিদা মতো বই পাচ্ছেন কিনা? হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর নতুন বই এবার মেলাতেও এসেছে, তো আমরা অনেক এনজয় করতেছি মেলাতে। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম একজন সম্মানিত পাঠকের সাথে। তো আমি যদি একটু ঘাস প্রকাশনীর আপুর সাথে কথা বলতে চাই, আপু একটু কথা বলতে চাচ্ছিলাম বাংলা বিভাগ থেকে। আচ্ছা, আপনাদের এখানে আসলে কোন ধরনের বইয়ের, আচ্ছা আপনি লেখক, আচ্ছা কোন ধরনের বইয়ের চাহিদা বেশি বা পাঠক যারা আছেন, তরুণ প্রজন্মের পাঠকদের সংখ্যায় আমি দেখতে পাচ্ছি বেশি, আপনি কি মনে করছেন? মেলায় আমি যেটা খেয়াল করলাম সেটি হচ্ছে তথ্যমূলক লেখা, যেটা যেমন আমার এই সিঁড়ি বইটা প্রকাশিত হয়েছে 2018 সালের বইটা, এবার দেদারসে চললো। আমি দেখলাম যে ভেতরে যে তথ্য সমৃদ্ধ লেখাটার চাহিদা এবার বেশি। তারপরে আইনস্টাইনের একটা বই আছে, সেটা চললো, আমার এটা চললো, আমার পরবর্তীতে আরও প্রকাশিত তথ্য দেখলাম অনেকেই নিচ্ছে। আমি অনেক সময় বড় 8.5 ফরমার বই আমি মনে করেছিলাম যে হয়তো দাম দেখে কেউ কিনতে নাও পারে, কিন্তু দেখলাম না, মানুষ যখন দেখে ভেতরে তথ্য আছে, সে দামের ব্যাপারে তার কোনো থাকে না, সে থাকে না।
আচ্ছা, মেলায় যারা আসছেন বা এখনো যারা আসেননি, আসতে চাচ্ছেন, ভাবছেন যে কি পাবো, আসলে চাহিদা মতো বই পাবেন কিনা বা সত্যি তাদের চাহিদা পূরণ হবে কিনা, সেই উদ্দেশ্যে যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? মেলা তো আসলে একই একটা কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো স্টল একসাথে, এরকম সাধারণত কোথাও নাই। তো এখানে আসলে আসলে ঘুরে ঘুরে যাচাই বাছাই করে দেখার একটা সুযোগ আছে, পাশাপাশি লেখকের সাথে পরিচিত হওয়ারও একটা সুযোগ কিন্তু মেলার মধ্যে আছে, এটা অন্য কোথাও নাই। তো আমি স্পেসিফিক এই কথা বলবো না যে এই বই পাবেন। তো ওনার আশা করি মানুষ যেই প্রত্যাশা নিয়ে আসে সেই প্রত্যাশা এখানে অপূর্ণ থাকবে না, এবং আমি আশা করছি যে এখানে আসলে তারা আসে কিন্তু আমরা লেখকরাই অনুপ্রাণিত হই, এবং তাদের অনেক সময় দেখা যায় যে কোন ধরনের রচনার প্রতি মানুষের আগ্রহ সেটা আমরা বুঝতে পারি। তো আমাদের লেখাটার ধরনও সে ধরনের হয়, এবং দেখা যায় যে আমরা অনুপ্রেরণা পাই। আসুন, আপনারা বই মেলাতে আসুন, এসে দেখেন, কারণ কত বলা যাবে, আপনারাও কত বলবেন, আমরাও কত বলবো। নিজেরা এসে যে যাচাই বাছাই করে দেখা হবে সেটার চাইতে আর কিছু হতে পারে না। নিজেরা আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন লেখিকার সাথে, উনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে বই মেলায় আসতে, বই কিনতে, বই পড়তে, এবং উনি সেই সাথে বললেন যে বই মেলায় আসলে কেউ নিরাশ হবেন না, সবাই যার যার চাহিদা মতো বই পাবেন। দর্শক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে বিভিন্ন লাইব্রেরিগুলো আছে বা বই কেনার জায়গা আছে শহরের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আসলে একসাথে আমরা এতগুলো প্রকাশনী বা এতগুলো বইয়ের সমাহার আমরা পাই না। আমাদের চাহিদা অনুসারে আমরা অনেক বই খুঁজতে আমাদের ব্যাগ পেতে হয়, কিন্তু বই মেলায় যে সুবিধাটা পাই আমরা সেটা হচ্ছে কি, এখানে অনেকগুলো স্টল থাকার কারণে, প্রকাশনী থাকার কারণে আপনি একদম আপনার পছন্দের, আপনার চাহিদা মতো বইটি অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখতে পারবেন একই জায়গায়, এবং কিনে নিয়ে যেতে পারবেন, এবং আপনি সেই ক্ষেত্রে আপনার চাহিদা মতো আপনার প্রয়োজনীয় বইটি পেয়ে যাবেন, এইটুকু নিশ্চয়তা দেওয়াই যায়। দর্শক, আমরা আপনাদেরকে সম্পৃক্ত করেছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। চলছে প্রথম আলো বন্ধুসভা সিলেটের আয়োজনে বইমেলা, 17 দিনব্যাপী, 15 দিনব্যাপী ওদের কথা ছিল, কিন্তু 11 দিনব্যাপী সেই বইমেলাটি ওনারা উদযাপিত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 5 তারিখে শুরু হয়েছিল বইমেলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন সম্মানিত পাঠক প্রশ্ন করেছেন যে কোন জায়গায় বইমেলা হচ্ছে। দর্শক, বইমেলাটি হচ্ছে সিলেট সদরের চৌহাট্টা এলাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সরকারি মহিলা কলেজের বিপরীত দিকে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলাটি হচ্ছে। এবং সেখান থেকেই আমি এবং আমার চ্যানেল বাংলা ভিউ আমরা আপনাদেরকে সম্পৃক্ত করেছি। দর্শক, আমরা একটু কথা বলবো। এখানে আছেন আমাদের সাথে একজন ওয়ার্ড কাউন্সিলর জনাব নাজদিন আক্তার কোনা, ম্যামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে বই মেলায় মানে এখন পর্যন্ত যে ক্রেতা সাধারণ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার আয়োজন, তো পাঠকদের কেমন সাড়া পাওয়া যাচ্ছে বা মানুষ তাদের চাহিদা মতো বই পাচ্ছে কিনা, আপনি ঘুরে কি দেখলেন? জি, আসসালামু আলাইকুম বাংলা টিভি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি গতকালকেও এসেছিলাম, আজকে এসেছি। গতকালকে তো শুক্রবার ছিল, আরও পাঠকরা আরও বেশি এসেছিল, আজকেও এসেছে, বই ক্রয় করতেছে। তারপরেও এই যে একটা মেলা উপলক্ষে মানুষ বই মেলাকে কেন্দ্র করে অনেক এনজয় করতেছে, এবং যেখানে বই সেখানে তো সুন্দরবনে মানুষ সবাই আসছে, যারা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দেশে একটা সুশাসন চায়, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চায়, তারা সবাই এখানে আসছে। যেহেতু এটা কেন্দ্রীয় শহীদ মিনার, মোটামুটি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা স্বাধীনতা চেয়েছিল, তাদের প্রজন্ম যারা কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলাতে সিলেট, আমার মনে হচ্ছে তারাই বেশি আসছে। আমি বই মেলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং সবাইকে বলবো আপনারা বই পড়ুন, যত পড়বেন
তত শিখবেন। বইয়ের কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার ম্যামের সাথে। ওনার মুখ থেকে শুনলাম যে উনি সবাইকে বললেন যে যত বই পড়বেন জ্ঞানের পরিধি তত বাড়বে, সবাইকে বই পড়ার উপদেশ দিলেন। দর্শক, আমরা ঘুরে ঘুরে মেলার প্রায় প্রত্যেকটি স্টল সহ যারা সম্মানিত পাঠকগণ মেলায় এসেছেন সবাইকে দেখানোর চেষ্টা করেছি আজকের লাইভের মাধ্যমে। আপনারা খেয়াল করবেন দর্শক, আজকে শুধু মেলা নয়, বই মেলার পাশাপাশি চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠের বাম পাশে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি দর্শক উপস্থিতি লক্ষ্য করছি। দর্শক, মানুষের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে বইয়ের বিকল্প নেই। আলোকিত মানুষ গড়তে বই হচ্ছে একমাত্র মাধ্যম, আমরা সবাই এটা বিশ্বাস করি। দর্শক, এই বলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথম আলো বন্ধুসভার বই মেলা থেকে বিদায় নিচ্ছি আমি, নিবেন্দু তালুকদার। পরবর্তী আপডেট পেতে বাংলা ভিউয়ের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।